হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন এই ভিডিওতে কথা বলবো T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যা ফাইনাল শোডাউন বা মেগা ফাইনাল, যেটার জন্য 150 কোটি ভারতবাসী অপেক্ষা করছিল। এবং খেলাটা হবে আহমেদাবাদ স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। তো দুটো টিমকেই অনেক অনেক কংগ্রাচুলেশন। কিন্তু টিম ইন্ডিয়া যেভাবে এই T20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স অনুযায়ী নিউজিল্যান্ড কিন্তু টিম ইন্ডিয়া ধারে কাছে আসতে পারছে না। কিন্তু যেহেতু খেলাটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা সবাই মনে আছে। 2023 ওডিআই ফাইনালে 150 কোটি ভারতবাসীর স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছে। তো সেই ভয়টা কিছুটা হলেও থেকে যাচ্ছে। কিন্তু তারপর থেকে যদি আমরা T20 ইন্টারন্যাশনালে আহমেদাবাদের সংখ্যা দেখি বা স্ট্যাটস দেখি, তো সেখানে এখনও অবধি টিম ইন্ডিয়া 10টা T20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টায় জিতেছে এবং 3টে হেরেছে। তো উইনিং পার্সেন্টেজ কত? 70%, যেটা একটা খুব 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 পজিটিভ সাইন। এবং নিউজিল্যান্ড এই আহমেদাবাদ স্টেডিয়ামে দুটো T20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং দুটোতেই হেরেছে। তো এই প্রথমে কিন্তু টিম নিউজিল্যান্ড এখানে পিছিয়ে যাচ্ছে। কিন্তু টিম নিউজিল্যান্ড সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে যেভাবে হারিয়েছে এবং তাদের ওপেনার ফিন অ্যালেন যে বিধ্বংসী ব্যাটিং করেছে, তাকে কিছুটা হলেও সমীহ করতে হবে। তো আজকে আমাদের প্লেইং 11 কী হয় সেটাই দেখার। যদি কিছু চেঞ্জেস করার থাকে, তাহলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, কি বরুণ চক্রবর্তীকে ড্রপ করেছে, কুলদীপ যাদবকে খেলানো হোক। লাস্ট 4টে ম্যাচে বরুণ চক্রবর্তী ফর্ম সেরকম ভালো নয়, আর প্রতিটা ম্যাচে কিন্তু খুব খুব রান দিয়েছে। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে 4 ওভারে 64 রান। তো তাকে ড্রপ করে যদি কুলদীপ যাদবকে খেলানো হয়, সেটা তো খুব ভালোই হবে। এবং ওপেনিংয়ে যদি আমরা অভিষেক শর্মাকে ড্রপ করে ঈশান কিষান সঞ্জুকে দিয়ে যদি ওপেনিং করানো হয় এবং মিডল অর্ডারে যদি আমরা রিঙ্কু সিংকে খেলানো হয়, সেটাও খুব ভালো। তো জানি না প্লেইং 11 কী হবে, কোনো চেঞ্জেস হবে কি না, আর যে টিমটা খেলছে সেই টিম থাকবে কিনা সেটাই দেখার। তো আজকে সঠিক প্ল্যান এবং প্রত্যেকটা খেলোয়াড় তো খুবই এক্সাইটেড আছে। যে পারফরমেন্সটা আমরা সেমিফাইনালে করেছি, সেম পারফরমেন্স করলেই আমরা ইতিহাসটাকে ডিফিট করব, ইতিহাসকে আমরা রিপিট করব। কেন এখনও অবধি T20 ওয়ার্ল্ড কাপের কোনো দেশ তিনবার বিশ্বকাপ জেতেনি, কোনো টিম পরপর দুবার বিশ্বকাপ জেতেনি, আর কোনো টিম যে হোস্ট করেছে সেই টিম কিন্তু বিশ্বকাপ জেতেনি। তো আজকে ভারত সেই ইতিহাস গড়তে পারে কিনা সেইটাই সবাই আমরা দেখব। এবং অবশ্যই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে, যেটাকে আমরা অপয়া স্টেডিয়াম বলে থাকি, সেটার ইতিহাস আমরা পাল্টাতে পারি কিনা সেটাই দেখার। কিন্তু আমাদের যা ম্যাচ উইনার আছে, প্রতিটা ম্যাচে আমরা নতুন নতুন ম্যাচ উইনারকে পেয়েছি। সঞ্জু স্যামসন তো এসে মানে দুর্দান্ত ব্যাক টু ব্যাক 50, এটা আলাদা লেভেল পারফরমেন্স করছে, আলাদা লেভেল ফর্মে আছে। এবং অবশ্যই আমাদের বুম বুম বুমরা, দ্য লেজেন্ড, দ্য গোট, তার যা বলিং, সে যদি আজকে কামাল করে দিতে পারে, তাহলে তো ম্যাচ আমাদের পুরো মুঠোয়। এবং অবশ্যই আমাদের অলরাউন্ডার হার্ড হিটিং পান্ডিয়া, যার এই T20 বিশ্বকাপে প্রায় 200 কাছাকাছি রান এবং 8টা উইকেট আছে। এবং আমরা ইংল্যান্ডের এগেনস্টেও তার যে 19তম ওভার আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু দুর্দান্ত বলিং করেছিল। ফিল্ডিংয়ে অবশ্যই বাপুর এটা ঘরের মাঠ, তো বাপুর একটা আলাদা এনার্জি থাকবে। এবং একটা কথাই বলবো, ক্যাপ্টেনকে আজকে দায়িত্ব নিতে হবে, লিড করতে হবে, ব্যাটে রান করতে হবে। এবং এটাই বলবো কি আজকে টিম ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলুক এবং আমাদের 150 কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ করুক। কারণ 2024-এর পর থেকে ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা স্বর্ণযুগ চলছে। 2024-এ T20 ওয়ার্ল্ড কাপ, 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি, ওমেন্স ক্রিকেটে ওডিআই ওয়ার্ল্ড কাপ, ব্লাইন্ড ক্রিকেটে ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং 2026 আবার T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। তো একটা স্বর্ণযুগ চলছে। তো আমরা দেখব আজকে হিস্ট্রি আমরা রিপিট করতে পারি কি না, তোমাদের কমেন্ট আমাকে মতামত করে জানাতে পারো। আর আপাতত ভিডিওটুকুই, আর কিছুক্ষণের অপেক্ষা। একটা কথা বলবো, চাক দে ইন্ডিয়া, কমন ইন্ডিয়া, চাক দে।